এখন জানুয়ারি মাসের শেষের সময় আমাদের কালেকশনে যাদের আম গাছ আছে অনেকের গাছে হয়তো অলরেডি মুকুল চলে এসছে, অনেকের গাছে হয়তো মুকুল আসেনি। যাদের গাছে অলরেডি মুকুল চলে এসছে তারা এই সময় এসে গাছে কী ধরনের পরিচর্যা করবেন, এবং যাদের আম গাছে এখনও মুকুল আসেনি তারা মুকুল আনতে গেলে কী ধরনের পরিচর্যা করবেন শেষ সময় এসে, তাহলে সেটাই হচ্ছে আজকের ভিডিওর প্রধান আলোচ্য বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। যে সকল বন্ধুদের গাছে এখনও আমের মুকুল আসেনি তারা এই সময়ে মুকুল আনতে গেলে যে কাজগুলো আমাদের এখন করতে হবে সেই বিষয়টা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গাছে খাবার দেওয়া এই সময় এসে একদম বন্ধ করতে হবে। বিশেষ করে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একদমই দেওয়া যাবে না। সেটা হতে পারে হাড়ের গুঁড়ো, হতে পারে শিংকুচি, হতে পারে কম্পোস্ট সার, হতে পারে আমাদের কাউডাং কম্পোস্ট, হতে পারে। কোনো প্রকার খাবার এই সময় গাছে দেবেন না। আপনারা আগে যা খাবারটা দিয়েছেন সেটাতেই স্টপ করে দিন খাবার দেওয়াটা। সেকেন্ড যে বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, গাছে এই সময় এসে কিন্তু আমাদের মেপে মেপে জল দিতে হবে। গাছে কিন্তু এই সময় এসে পর্যাপ্ত পরিমাণে যদি জল দেন তাহলে কিন্তু নতুন পাতা বেরিয়ে আসবে। দেখুন এই গাছটা কিন্তু অলরেডি নতুন পাতা বেরিয়ে এসছে, সেইভাবে কিন্তু নতুন পাতা বেরিয়ে আসবে, সে কিন্তু মুকুলের দেখা পাবেন না। ফলে গাছে কিন্তু এই সময় এসে আমাদেরকে মেপে মেপে জল দিতে হবে, যাতে এমন জলটা দেবেন যেন গাছের পাতা ঢলে না যায়। অনেকেই জল দেওয়াটা এতটাই কমিয়ে দেন যে দেখা যায় যে গাছগুলো পাতাগুলো ঢলে যায়, মাটিটা পুরো শুকিয়ে আসে, ফলে গাছের গোড়াতে আমাদের যে ফেদার রুটগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়। ফলে ওই ড্যামেজ ফেদার রুটগুলো থেকে অনেক সময় কি হয়, ফাঙ্গাল অ্যাটাকের সৃষ্টি হয়। ফাঙ্গাল থেকে আস্তে আস্তে আমাদের গাছের ডাইব্যাক, পাতা পোড়ার সমস্যার সৃষ্টি হতে পারে। ফলে জল দেওয়াটা কিন্তু এই সময় একটু বুঝে শুনে দেবেন। জাস্ট ন্যাচারালি গাছে যে পরিমাণে আপনারা জল দেন সাধারণ সময় তার থেকে একটু কম জল দেবেন। 3 নম্বর যে বিষয়টা আমাদের এখন এসে অবশ্যই করতে হবে, গাছে ফুল আনতে গেলে আমাদের এই সময় এসে গাছে কিন্তু পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর হিসেবে আপনারা চাইলে প্রানোফিক্স অথবা বাম্পার নিতে পারেন। প্রানোফিক্স নেওয়ার আপনারা যে ডোজটা দেবেন কি প্রতি লিটার জলে 4 ফোঁটা প্রানোফিক্স স্প্রে করবেন, এবং যদি বাম্পার নেন তাহলে অবশ্যই 2 লিটার জলে 1/2 ml, 2 লিটার জলে 1/2 ml, তার বেশি নয়। ওভারডোজ কিন্তু একদমই দেবেন না। এই যে কোনো একটা পিজিআর হয় প্লানোফিক্স অথবা বাম্পার আপনারা স্প্রে করবেন। এই পিজিআর স্প্রে করবার সময় অবশ্যই আমাদের আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু ম্যাচুয়ার গাছ। দেখুন আমার কিন্তু 3 বছরের গাছ অলরেডি, আর এটা দেখুন আমার 6 মাসের একটা গাছ, 5-6 মাসের গাছ। এটা কিন্তু একদম ইয়াং গাছ। এই ধরনের ইয়াং গাছে কিন্তু একদম ভুল করে পিজিআর স্প্রে করবেন না, সেক্ষেত্রে কিন্তু গাছ ড্যামেজ হতে পারে। অবশ্যই যে গাছগুলোর এজ 1 বছরের বেশি হয়ে গেছে সেই গাছগুলোতে কিন্তু আপনারা পিজিআর স্প্রে করবেন। পিজিআর স্প্রে করবার পাশাপাশি আমরা তার 3 থেকে 4 দিন পর গাছে অবশ্যই আমরা চাইলে 0-0-50 যেটা পটাশ গাছে যেটা ওয়াটার সলিউবল আমরা জানি স্প্রে করে দিতে পারেন, অথবা গাছের গোড়াতে গুলেও দিতে পারেন, সেটা অল্প পরিমাণে। তবে আপনারা বেটার রেজাল্ট পেতে চাইলে, যেহেতু এটা ওয়াটার সলিউবল, প্রতি লিটার জলে 1 চামচ আপনারা 0-0-50 গাছে স্প্রে করে দিন। এই কটা বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। যে সকল বন্ধুদের গাছে অলরেডি আম গাছে মুকুল চলে এসছে তারা এই সময় এসে কী ধরনের পরিচর্যা করবে সেটা আমরা দেখে নিই। এই সময়টা কিন্তু ভীষণ ভাইটাল। যদি আম গাছে মুকুল চলে আসে, আপনি যদি ভুল পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার যে পর্যাপ্ত পরিমাণে আম নাও পেতে পারেন। দেখুন এটা আমার ব্যানানা ম্যাঙ্গো, এই গাছটাতে কিন্তু অলরেডি মুকুল চলে এসছে, এবং এই মুকুলগুলো কিন্তু এখনও বড় হয়নি এবং সেখান থেকে কিন্তু ফুলগুলো ফোটেনি। তো এই যে ট্রিটমেন্টটা, যে কেয়ারটা আমরা এখন বলবো, এটা কিন্তু এই পর্যায়ে বা এর থেকে একটু বড় যখন হবে মুকুলটা সেই পর্যায়ে আপনারা করতে পারেন। ফুলগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু এই পরিচর্যা করা যাবে না। তো এই সময় এসে আমাদেরকে কী করতে হবে চলুন সেটা আমরা দেখে নিই। মুকুল যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা অবশ্যই গাছে একটা ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড হিসাবে আমি এখানে স্প্রিন নিয়ে নিচ্ছি। যদি এদের কম্পোজিশন দেখবেন কার্বনডাইজেম এবং ম্যাঙ্কোচেপ আছে। যে ফাঙ্গিসাইডে কার্বনডাইজেম এবং ম্যাঙ্কোচেপ আছে সেই ধরনের ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনারা স্প্রিন নিতে পারেন, স্যাপ নিতে পারেন, এবং এর সাথে যে কোনো একটা পেস্টিসাইড, আমি এখানে কনফিডার নিয়ে নিচ্ছি। এই দুটো মিশিয়ে আপনারা গাছে কিন্তু স্প্রে করবেন প্রতি 5 দিন গ্যাপে 2 বার, এবং এর ডোজ হচ্ছে আপনাদের প্রতি লিটার জলে 1 ml, এবং এটার ডোজ হচ্ছে ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে 1 চামচ। তাহলে এই দুটো মিশ্রণ আমি অলরেডি মিশিয়ে নিয়েছি। আমরা এটাকে স্প্রে করে দেবো। দেখুন স্প্রে করে ভালো করে মুকুলগুলো একটু ধুয়ে দেবেন। যেহেতু এই সময় আরও কুয়াশাটা দেখা দিচ্ছে, আপনি যদি এটা করেন অনেক বেনিফিট পাবেন সেক্ষেত্রে। এবং এই স্প্রে করার ফলে একদিকে যেমন ফাঙ্গাল অ্যাটাকের সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক সময় কি হয়, এই মুকুলের দিকে অনেক সময় জাপ পোকা এসে আক্রমণ করে, চোষক পোকা থাকে, লেদা পোকা থাকে, টোটাল এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। ফলে যে মুকুলগুলো পরবর্তীতে ফুটবে সেটা কিন্তু হেলদি
হবে, ফলে মুকুল যদি হেলদি হয় কিন্তু আমের সাইজটা কিন্তু বড় হবে এবং আম ঝরাও কিন্তু অনেকটা রোধ হবে। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের স্প্রে করা হয়ে গেছে। আপনারা চাইলে এই স্প্রেটা কিন্তু আপনাদের লেবু গাছেও দিতে পারেন। দেখুন এই গাছটাতে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে, আপনারা চাইলে কিন্তু এই স্প্রেটা লেবু গাছেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কিন্তু সেম যে বেনিফিট আম গাছের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সেটা কিন্তু এক্ষেত্রেও পাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।